কোনো মন্ত্রের জাদু নয়, এটি হচ্ছে দক্ষতা, কৌশল আর প্রজন্ম থেকে প্রজন্মর যে চর্চা সেটি তিনি শিখেছিলেন তার বাবার কাছ থেকে, তার বাবা শিখেছিলেন তার দাদার কাছ থেকে। চর্চা, সেই চর্চার মধ্য দিয়ে এসেছেন, যার জন্য তার হাত একদম পরশ পাথরের মতো হয়ে গেছে। দেখুন মুহূর্তের মধ্যে কি পরিমাণ মাছ ধরলেন, একদম নৌকার যে গোলই রয়েছে সেই গোলই কিন্তু ভরে ফেলেছেন। মাত্র ঘণ্টাখানেক মাছ ধরেই নৌকা ভরে ফেলতে পারেন তারা। বছরের একটি নির্দিষ্ট সময়ে ৬০ থেকে ২০০ কেজি পর্যন্ত মাছ অনায়াসেই শিকার করেন। এক এক মুঠে প্রায় ২০০ থেকে ৩০০ গ্রাম করে মাছ হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম সারা বছর বড়শি দিয়ে মাছ ধরলেও তারা শুধুমাত্র হাত দিয়েই পদ্মা নদী থেকে তুলে আনতে পারেন মন মন ঘাইরে মাছ। হাতে শোষকের তেল, ডালডা আর সয়াবিন তেল মেখে মাছ ধরার এই অভিনব কৌশল দেখে আমি বিস্মিত হয়েছি। পুরোটা সময় মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মাছ ধরার কৌশল, স্থান নির্বাচন এবং কোন সময়ে এভাবে মাছ ধরেন তার বিস্তারিত। ভোর 4:30। সারা রাত রাজশাহী নগরকে পাহারা দেয়া আলোকবাতিগুলো এখনো জ্বলছে। নগরবাসীর ঘুম ভাঙতে এখনো অনেক দেরি, তবে একদল মানুষ পেটের তাগিদে উঠে গেছেন। সারা বছর দিনে ৫ থেকে ১০ কেজি মাছ শিকার করতে পারেন তারা, তবে এখন সেই মাহেন্দ্রক্ষণ। এখন দিনে কেউ কেউ ২০০ কেজি পর্যন্ত মাছ শিকার করেন। তাই সবারই তোড়জোড় শুরু হয়ে গেছে ভোর থেকেই। এখনো আকাশে সূর্যের দেখা নেই, আকাশে কালো মেঘ, তাই আধো আলোতেই যাচ্ছি আমরা। ভোরের বাতাস শরীরে লাগলে এমনিতেই ভালো লাগে, তারপর আবার পদ্মার স্নিগ্ধ হাওয়া। দারুণ একটি সকাল উপভোগ করতে যাচ্ছি আমি। এই পদ্ধতিতে মাছ ধরতে হলে এমন জায়গা নির্বাচন করতে হয় যেখানে স্রোত আছে, তবে এই স্রোতের মধ্যেও বেশ পার্থক্য রয়েছে। স্রোত হতে হবে মৃদু এবং ঢেউ থাকতে হবে খুবই কম। তারপরও মাছ ধরার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তারাই ভালো বুঝতে পারেন। আল্লাহ আমাকে দেয় বিশ্বের, আল্লাহর রহমত আছে আমার প্রতি। বৃদ্ধ বাবা মাকে লিয়ে খায়, যখন যেটা চাই সেটা বাপ মাকে খাওয়াই আমি, চাওয়াও লাগে না। আল্লাহর রহমত আমি সেগুলো নিয়ে এসে খাই। আমার মায়ের এগুলো দরকার, বাপের এগুলো দরকার, এটা খাবে। এই কারণে আল্লাহ আমাকে খুব ভালো, খুব সুখে রেখেছে। দেখেন না কতজন মাছ মারে, আপনি তো আমাদের দেখে আসলেন বোধ হয়। আল্লাহর রহমতে সবার থেকে বেশি মাছ আমি 1 কেজি হলো পাই। মাছ ধরার চেয়ে প্রস্তুতিটা বেশি জরুরি। এখন চলুন দেখি তারা কিভাবে চার তৈরি করেন। কেনই বা 10 থেকে 15 কিলোমিটার দূরের মাছ এই ঘ্রাণে ও লোভে চলে আসে। এটা কি ডালডা? এটা যে আপনি চর্বি, খাসির চর্বি। আচ্ছা আচ্ছা। এটা কি? এই তেল তো ভালো না রে। সে নারী বুড়ি আবার খাসির চর্বি, তাই না? এটা না, কেনটা কি বলছি? আচ্ছা, প্রতিদিন তো অনেক টাকা খরচ আছে ভাই। এটা পচে না? না, এটা পচে না। এটা কতদিন ব্যবহার করতেছেন আলিম ভাই? এইবারে তো 1 বছর চলে, চলতেইছে। হ্যাঁ, কামড়া খায় না ওরা? ওরা ছিঁড়তে পারবে না, এটা খুব শক্ত। আচ্ছা আচ্ছা। এটা পচেও না, পচে না, হ্যাঁ? বুঝবেও না, যেমন দেখছেন তেমনই থেকে যাবে। পাগল হয়ে যায় একদম, না? এখন চারের পাশে কি পরিমাণ মাছ একদম জড়ো হয়েছে। এই যে হাত দিবেন, হাত ধরবেন, হাত দিবেন, হাত ধরবেন। এই দেখুন কতগুলো। দেশের বাইরে থেকে যারা দেখছেন, বাংলাদেশের বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে যারা দেখছেন তারা জানাতে পারেন। আপনারা অন্য দেশের যারা রয়েছেন, ইংরেজি ভাষাভাষী, এর পাশাপাশি ভারতের যারা দেখছেন এবং বাংলাদেশের যারা আছেন প্রবাসে, তারাও জানাবেন আসলে কেমন লাগছে আপনাদের। আমি কিন্তু প্রতিনিয়ত অবাক হচ্ছি। দেখুন এভাবে মাছ হাত দিয়ে উঠাতে পারলে কয় মিনিট লাগে আসলে। এক
2 কেজি মাছ উঠাতে। মারবেন আজকে 3-4 মণ। আমাদের সময় কি ধরে দেখলে মাছের দাম কম পাবেন? না না, মাছ দরকার হলে হাতে বিক্রি করবো আমরা। তার কাছ থেকে বলবো না, দিয়ে দিতে হবে। দারুণ দারুণ। ওহ, অনেকগুলো মাছ একসাথে। একটু সাবধানে ভাই, আমার গায়ের পর পড়তে গেছিল মাছ। আর যাবে ওখান পর্যন্ত যাবে, কোনো কিছু গায়ে উঠবে। গায়ে উঠবে না? না এই মাছ ওকে ট্রেনিং দেয়া ভাই? মাছ কেটে টেলিং তো আমাদের। রক্ত বেরোলো ভাই? ভেঙে থেকে গেছে কি? হ্যাঁ ভালো। হ্যাঁ, তারপর বাড়ছে নিচে। দেখুন, দারুণ এক অভিজ্ঞতা। কিভাবে হাত দিয়ে একদম মুহূর্তেই কি পরিমাণ মাছ তুলে ফেলছেন। ইনজামুল ভাই, মাছ পাচ্ছেন কেমন আজ? ভালো। আলহামদুলিল্লাহ। চলে এসেছেন এই নৌকার যিনি প্রধান জেলে ভাই, আলিম ভাই। আলিম ভাই, এইভাবে মাছ ধরেন কত বছর ভাই? আমি ভাই আমার বাপ দাদারাও এই মাছই ধরতো, ওদের সাথে থেকেই ছোটোবেলাতেই যাওয়া আসা করতাম, ওইভাবেই চলছে। আপনি একদিনে সর্বোচ্চ কয় কেজি মাছ পাইছেন? মাছ পেয়েছি ভাই 1-1.5 মণ, এই 100 কেজি পাই এই বর্ষার সময়তে। তো এই মাছটা মোটামুটি ধরেন যে 2-4 বছর থেকে হয়নি 25-30 কেজির উপরে। আচ্ছা আচ্ছা এবছরটা আবার দেখছি যে মোটামুটি মাছ ভালোই, আচ্ছা। আমরা 50-60 কেজি 70 কেজি করে পাচ্ছি। আজ 10-12 দিন থেকে পাচ্ছি। এভাবে থাকবে কতদিন? এই মাছটা 1 মাস হয়। 1 মাস না? 1 মাস পর আবার মাছ কমে যাবে যদিও, কিন্তু দামের দিক দিয়ে বা ওই একই পয়সা হবে। আচ্ছা আচ্ছা। আমি এর আগে আপনার সাথে একবার শীতকালে আসছিলাম, আপনারা অনেক দূরে বড়শি ফেলে হ্যাঁ, মাছ হ্যাঁ, ধরছিলেন। তারপর এসেছিলেন আরেকবার তো। আসলাম যে ছোট ছোট হাত বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব সময় আসছি, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আপনারা অনেক মাছ যখন পাবেন তখন আমি আসবো। সেই সময়টা এখন চলছে। আর বিশেষ করে জঙ্গল খুব চলছে। না ওই দেখা গেল ওই চর অঞ্চলে নদী ভাঙন হচ্ছে ভাই। হ্যাঁ, ভাঙন শুরু হয়েছে কোনো না কোনো দিকে। ওই সব ময়লা এসে দেখেন সব বাড়ির ময়লা থাকলে মাছটা মাছ এই যে চাপ হেঁটে যায়। বেশ খারাপ না? মাছ আমি থাকলে আসবে সেটা না। আসবে না? আমি তো দেখেন এখন তেমনভাবে আর মাছ টাছ মারি না, ওকে দিয়েই মারাই। আচ্ছা, এটা কি দিচ্ছেন ভাই? এটা হচ্ছে আপনার সোয়াবিন তেল আছে, ডালডা আছে, একটু শুশুর তেল দেওয়া লাগে আচ্ছা। আসলে। বুঝতে পারছি। আচ্ছা আর ভাই, ওই মানিকগঞ্জ অঞ্চলে দেখে যে মুরগি ভাইজে নেয়, মরা মুরগি, আবার মুড়ি ভাইজে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরগি দিয়েও হয়। মানে এক কথায় মাংস জাতীয় খাবার এই জিরি জিরি করে চুবিয়ে ওই মাছের খাবার করতে হয়। যেমন এগুলো খাসির কিন্তু বট, হ্যাঁ খাসির বট আছে না, হ্যাঁ। তো সে খাসির বট চাপড় দিয়ে সুন্দর করে চুবিয়ে এ দেখেন এরকম জিরি জিরি করে এই যে ডাল, কাঁচা না সিদ্ধ এটা? এটা সিদ্ধ করে। আচ্ছা, 2 হাত দিয়ে? আরে হ্যাঁ এই গো, তো উস্তাদের কাজ। ইনজামুল ভাই পারেন 2 হাত দিয়ে?
দেখুন মনে হচ্ছে যে কোনো জায়গায় মাছ ছাড়া ছিল, বড় কোনো পাত্রের মধ্যে ধরে ধরে উঠাচ্ছেন। সেটাই তো অবাক হচ্ছি, অবাক বিস্ময়ে দেখছি আমি আসলে পদ্মা নদীর মাছের সাথে তাদের যে মিতালি একদম গভীর। প্রজন্ম থেকে প্রজন্ম এই যে মিতালি নদীর সাথে তাদের রয়েছে। এই নদী তাদেরকে হাসায়, এই নদী তাদেরকে কাদায়, বর্ষায় নদী ভাঙনের সময় তাদের কষ্ট বাড়িয়ে দেয়। আবার এই নদীর উপরেই তাদের জীবিকা নির্বাহ করেন তারা মাছ ধরে। তার শিষ্য ছিলেন 3টি 4টি 5টি করে উঠাচ্ছিলেন, আর তিনি উঠাচ্ছেন একদম হাত ভরে। চলে সেখানে রে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দেখেন অল্প দিলে পোষায় না, আমার 10টা 12টা করে না উঠলে আমার নিজেরই যেন ভালো লাগে না, এরকম হয়ে যায়। আর যখন এই যে একটা পান আধা ঘন্টা পর পর, সেটা হয়তো দেখা গেল মাছ নাই, সময় ক্ষেত্রে অনেক জায়গায় ধরে নিয়েছি, তখন মারতে হয়। হ্যাঁ দেখুন কি পরিমাণ মাছ, একদম ম্যাজিক। সত্যিকার জাদু যদি বলতে কিছু বোঝায়, এটি সেই জাদু। দেখুন কোনো মন্ত্রের জাদু নয়, এটি হচ্ছে দক্ষতা, কৌশল আর প্রজন্ম থেকে প্রজন্মর যে চর্চা, সেটি তিনি শিখেছিলেন তার বাবার কাছ থেকে, তার বাবা শিখেছিলেন তার দাদার কাছ থেকে। এই যে যে তাদের যে বংশের যে একটা চর্চা, সেই চর্চার মধ্য দিয়ে এসেছেন, যার জন্য তার হাত একদম পরশ পাথরের মতো হয়ে গেছে। দেখুন মুহূর্তের মধ্যে কি পরিমাণ মাছ ধরলেন, একদম নৌকার যে গলই রয়েছে সেই গলই কিন্তু ভরে ফেলেছেন। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। পেটের সমস্যা মনে হয়েছিল, কারো কাছে কি একবারের জন্য মনে হচ্ছে যে এটি পদ্মা নদী। সেটা মাত্র ভাই পদ্মা নদী না, এটা পুকুর আমার কাছে। পুকুর না, এটা আমার কাছে পুকুর। হ্যাচারি থেকে মাছ তুলতেছেন এমন না? হ্যাচারি থেকে মাছ নিয়েছি। উস্তাদ 2 হাত দিয়ে ধরছে, শিষ্য বলছে যে সে উঠুক, আমি দেখাবো মাছ ধরা কাকে বলে। না আমি মারি না, ওকে দিয়ে এখন আর 2 হাত দিয়ে তোলেন উনি। ভালো লাগছে না। হ্যাঁ ওইও পারবে, দেখে শিক্ষা, এগুলো তো এমন কিছু না। এক এক মুঠে প্রায় 200 থেকে 300 গ্রাম করে মাছ হচ্ছে। মাছের সাথে মনে হয় আলিম ভাই কথা বলেন একদম। যখন একেবারে দেখুন ছোট মাছগুলো ছেড়ে দিলেন। ছোট মাছ ধরি না ভাই, ছোট মাছ ধরি না, মাছের সাইজ না হলে ধরবো না। আচ্ছা, দুইটা অসুবিধা, দামও কম। দামও কম, আর তাছাড়া ছোট মাছ এখন মারবো কেন? এই মাছে কত মাছ আরও বড় হবে, বড় হলে কত ওজন হবে, আর এখন যদি ছোটই মেরে নিব তাহলে কী করে হবে? পাঙ্গাসের পোনা চাপে কোন সময় ভাই? পাঙাশ হবে আপনার পানি যখন একবারে কমে যাবে তখন হবে। আচ্ছা, ওই পোনাটা কি হ্যাচারির পুকুর মালিকরা কিনে নেয়? হ্যাঁ, ওটা বিক্রি হয়, আমরা বিক্রি করে দিই, তখন ওরা যে পুকুরে ছাড়ে লাল মাছটা। হ্যাঁ, লাল মাছটা। ভাই আমি মাছ মারবো না, আমার শরীরটা ভালো নাই, বুঝতে পারলেন? আসলে আমার শরীরটা একটা ভালো না, আমি নাহলে মাছ মারতে মারতে গান টান বলি, বুঝছেন? সে গান টানগুলো হারাই গেছে। গান ধরলে অবশ্য মাছ একটু বেশি উঠতো। আচ্ছা ধরেন তাহলে। আবার বুঝছে দেখবেন, আমি মাছ মারবো না। না ধরেন ভাই, আমার ভালো লাগছে না। আজকে আপনার বাসায় তো আমি এক হিসেবে অতিথি, তাই না? আজকে খাওয়া দাওয়া করে যাই। না মানে অতিথি মানে মাছ ধরার এখানে অতিথি আপনার নৌকায়, আমাকে তো আজকে একটু আপনার সেবা করাই লাগবে, কি জামুল ভাই? সোয়াসান পাখি গানটা ধরেন ভাই। এই দেখেন আমার সাইকেলকে বসিয়ে দেবো নি, ওইও ভালো গান শিখে নিয়েছে এখন আমার সাথে থেকে থেকে।
শুধু গান না, মাছ মারা সব শিখে নিয়েছে। এক হাতে কটাগুলো উঠতেছে ভাই? 10টা 12টা উঠবে ভাই। ওই যে ওই আপনার ক্যামেরার ক্ষতি হবে না তো? না না, মানে উঠান। ওদের ভয়ে আমি আবার না না, আপনি উঠান উঠান উঠান, কোনো ভয় নাই, খালি আমার গায়ে না হলেই হয়েছে। কাঁটা মেছে গো ভাই, আজকে শুট নাই তো, এটা কাঁটা মেছে। আর দরকার আছে গো ভাই, আমার খাটায় না, আমি খাইটবো না মনে করেছি। আমার বউ মানা করলো আজকে। কে? আমার বউ। ভাবি মানা করে নাই, ভাবি আপনার চেয়ে আমাকে নৌকায় উঠে দেওয়ার জন্য তার আগ্রহ 10 গুণ বেশি। হ্যাঁ, আমার কাছে কদিন থেকে তো বুঝছে বারবার। একটা আমার সাথে তার কথা হয় নাই, হ্যাঁ, কিন্তু অথচ সে যে চাচ্ছে যে আমি নৌকায় আসি আপনার মাছ ধরা দেখি। বাবারে, আচ্ছা, খাবার তোদেরকে দিচ্ছি, তারপরে এরকম করছিস কেন? উঠতে উঠতে পড়ে যাচ্ছিস। আর কত খাবার দিব? খাওয়াইলাম না? কত টাকার খাবার দিচ্ছেন ভাই আজকে? এই 500 টাকা খরচ করেছি কটা মাছ মেরতে লেগে। একটু ভাইটাকে ফোন দিন। অবিস্মরণীয় অভিজ্ঞতা দেখুন। এই যে প্রতি হাতে প্রায় 10টি 12টি করে মাছ ধরছেন, এমন অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আমি এর আগে ডুবিয়ে মাছ ধরা দেখেছি, অক্সিজেন দিয়ে মাছ ধরা দেখেছি, কিন্তু এভাবে যে খালি হাতে দেখে নে। প্রত্যেকবার 10টি 12টি করে মাছ ধরা আমি দেখিনি, এটি আমার জীবনে প্রথম। আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম এই একটি বর্ষা আসবে, সেই বর্ষার সময় তার সাথে মাছ ধরা দেখতে আসবো। সেই বর্ষার সময় আসলো, আজ তার সাথে আমি এসেছি। আমার কাছে দারুণ লাগছে, আপনারা কেমন উপভোগ করছেন জানাবেন। ওরে বাবা রে, আটা মারছে রে, এত কেন জ্বালাছিস? খাবার দিয়ে ধরতেছেন, জ্বালাবে না? হয় চলে গেছে একবার এদিক, এদিক বাইরে গেলে মাছ ইচ্ছে ভালো। নৌকার সাথে মাছ একদম না ভাই? হ্যাঁ, যে নৌকার সাথে চলে এসছে সব। ক্যাপ্টেন অল্প কটা মারিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ ক্যাপ্টেন, নৌকাতে ধরেন যে এখনো 15-20 কেজি মাছ নৌকাতেই আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো উঠাবেন না? ওগুলো এখন সময় লেগে যাবে, তো পরে তুলব। ওগুলো এই জালির মধ্যে এতগুলো পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে ওগুলো পড়েছে, তাহলে ওদিকে তো ধরেন যে আরো 20 কেজি মাছ আছে। এই যে আমার এই ঢোপে ধরেন যে 35 কেজি মাছ, এটাতে আটে বড় ঢোপ আর একটা আছে না? আছে। দিকে লোড হয়ে যাবে, মাছ খারাপ না খুব একটা, আবার ভালো বলবো কি এই সব সময় মাছ হতে হবে 2 মণ 2.5 মণ। তাহলে পোষাবে? হ্যাঁ পোষাবে 5 কেজি পেলেও পোষাবে, সেটা না, এখন মাছের সময়। এই মাছের ভালো মাছ তো, কত সুন্দর মাছ। মাছের সাইজ কিন্তু ভালো না? খুব সুন্দর মাছের সাইজ। পানি সেজে নেবেন নাকি ভাই একটু?
পানি এখন ছেঁকবো না, একবারই ছেঁকবো। জালি দিয়ে উঠান, জালি দিয়ে উঠবে না? খুব অল্প সময়ের মধ্যেই। হ্যাঁ, 10 কেজি মাইরেলে নিয়ে গা আবার লাড়ি পাড় দিয়ে তারপরে আবার 10 কেজি মাইরে তারপর রুটি খাওয়া কি ভাই? তারপরে রুটি মুটি খাইয়ে মাছ মারলে মার তখন, আর না মারলে না মার। আমি 2-3টা গান বলবো আর মাছ মেরে ভাইকে দেখাবো, দিয়ে তো বাড়ি যাবো। গান মন ভালো হলো যে মাছ দেখে। হ্যাঁ, মন খারাপ হয়েছিল, রাত্রে ঘুম নাই। মাছ দেখলে মন ভালো হয়ে যায় না মাছ ভাই? দেখে মনটা ভালো হইলো। এই দেখেন 20 কেজি মাছ হয়ে গেল আমার। এটা তার দেওয়া যাবে না, মানে এটা দিলে হ্যাঁ হ্যাঁ, এখন মাছটা চাপ হয়ে যাবে। আর দিবেন না এখানে মাছ না? এখানে আর দিব না। আমার বড় ঢোপ আছে, এখন আল্লাহ যা দেয় দিবে ওখানে, ওটা লোড করবো। ওই ঢোপা যদি লোড হয়ে যায়? ওটা লোড হয়ে গেলে আর থাকবো না তো, ওই টার্গেট মতোই মারবো। দেখুন, আবার 2 হাত দিয়ে মাছ ধরবেন, গরুর দেখানো পথ ধরে। শিষ্য নদী বিধৌত বাংলাদেশের নদ নদী মানুষকে নানাভাবে উপকৃত করে, মানুষকে জীবন জীবিকার সন্ধান দেয়। এই যে আমার পায়ের মধ্যেও মাছ দেখুন, আমি সরিয়ে দিলাম। হাত ভরে ভরে মাছ উঠাচ্ছে। আলিম ভাই, শিষ্য তো পিছনে ফেলে দিল আপনাকে। মাছ ধরতে ধরতে কখনো মাথার উপর দিয়ে সূর্যের প্রখর তাপ যাচ্ছে, আবার কখনো মেঘলা হাওয়া, আবার মাঝে মধ্যে ইলশে করে বৃষ্টি হচ্ছে। সব কিছুর মুখোমুখি হয়ে আমরা মাছ ধরছি। এই যে আমাদের যে ইনজামুল ভাই রয়েছেন, কখনো 1 হাত দিয়ে মাছ ধরছেন, কখনো 2 হাত দিয়ে মাছ ধরছেন। পদ্মা নদীতে এইভাবে মাছ ধরা আপনারা কখনো দেখেছেন কিনা একটু জানাবেন। আমি কিন্তু প্রথম দেখলাম, বারবার বলছি, আমি কিন্তু অবাক হচ্ছি। আমাদের সাথে আছেন ইনজামুল ভাই, আছেন আলিম ভাই। আমাদের নৌকা ইতিমধ্যে মাছে মাছে ভরে গেছে। যদি দেখেন একদম এইটা কিন্তু আমরা ভরে ফেলেছি আগেই। এরপরে যে গোলই রয়েছে সেই গোলইয়ের মধ্যে যদি একটু ভাবুন যে এইখানে একটি পাত্র রয়েছে, এই পাত্রটি এই পরিমাণ ভরেছে, তাহলে এর আশেপাশে কি পরিমাণ মাছ পড়েছে। ওইখানে একটা জালি রয়েছে, একটু যদি দেখায় আপনাদেরকে, ওই দেখুন ওই জালিটাও কিন্তু মাছে ভরে গেছে। এখানে একটু গভীর, এজন্য পানি আর মাছ মিলে মাছকে খুব একটা দেখা যাচ্ছে না। আমরা ইতোমধ্যে প্রায় 50 কেজির মতো মাছ ধরে ফেলেছি। উঠতে চাই না। আলিম ভাই জীবনে কত কেজি মাছ পেয়েছেন একবারে? 100 কেজি পেয়েছি। একবার নৌকা নাকি নিয়ে যেতে পারতেছিলেন না? ও বছরে তো নৌকার মাছ সব ফেলে দিতে হয়েছে, মানে নৌকা তো নিয়ে যেতে পারিনি। তাই না? আপনার পানিতে আর নৌকাতে এই মাথার ওই মাথা গোটাটাই সমান হয়ে গেছে। এত মাছ? শেষে কি করবো, অর্ধেক মাছ ঢোপে লোড করে নিয়ে সব মাছকে ফেলে দিতে হয়েছে পানি ছাকার সাথে সাথে। আশেপাশে কোনো নৌকাও পান নাই না? না, মানে দিন খারাপ হয়েছিল তাছাড়া। হ্যাঁ হ্যাঁ। আর সাধারণত এই আপনার এই বর্ষার মধ্যে দিন খারাপই বেশি হয়। আচ্ছা, এসব সময় দিন খারাপ হয়ে যায়। দেখেন আজকে সারাদিনই মেঘ করছে, আবার রোদ বের হয়েছে, আবার মেঘ করছে, বৃষ্টি এসছে, এরকম অবস্থা।
কয়টা করে উঠতেছে যেমন হয় হাতে? 2টা 3টা 4টা 5টা। 2টা নিচে না? হ্যাঁ, মাছ উঠছে না লা। মাছ ধরেন 8টা 10টা উঠে গেছে, কিন্তু উঠবে মানে নৌকায় তোলা যায় না, তো নেমে যায়, আচ্ছা আচ্ছা। পড়ে যায়। আর সবগুলো একসাথে তোলা সমস্যাও হয়, কাটা মারে তো। হ্যাঁ হ্যাঁ। আর কাটা ঢুকলো কয়টা আজকে আপনার? 18টা। এই যে আমাদের নৌকার পিছন থেকে শুরু করে যত দূর চোখ যায় শুধু মাছ আর মাছ। কাছ থেকে একটু দেখানোর চেষ্টা যদি করি, দেখুন কি পরিমাণ মাছ এখানে। এই যে চার ধরে এখানে চলে এসেছে। প্রতি হাতে 4টি 5টি 6টি করে মাছ উঠছে। দুই হাত দিয়ে মাছ তুললে আরো দ্রুত মাছ তোলা সম্ভব, কিন্তু দুই হাতে মাছ তুলতে গেলে বেশি পানি উঠে, যার জন্য ওনারা এক হাতে মাছ তুলেন। নৌকার এই যে পানি রয়েছে, বলছিলেন যে এই পানিতে নাকি মাছের আঁশের গন্ধ রয়েছে, এই গন্ধ পেলে মাছ চারে আর ভেসবে না। আলিম ভাই ধারণা করেছিলেন যে তিনি 50 থেকে 55 কেজি মাছ পেয়েছেন, বলেছিলেন 60 কেজি হতে পারে। তবে এপারে এসে তার ধারণায় পাল্টে গেল, কারণ এখানে যে পরিমাণ মাছ রয়েছে এবং 2টি কোয়াকশিটে ভরে তিনি মাছ করে পাঠিয়ে দিয়েছেন, আজ আমরা প্রায় 70 কেজির মতো মাছ পেয়েছি। এই মুহূর্তে সবাই বেশ ভালো মাছ পাচ্ছেন, এজন্য এখানকার যারা ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু একটু বেশ সুযোগ সন্ধানী হয়ে উঠেছে। তারা অনেক সময় বেশি মাছ পেলেও বেশি মাছ দেখাচ্ছে না, কারণ বেশি মাছ দেখলে ব্যাপারীরা একদম সুযোগ সন্ধানী হয়ে কম টাকায় মাছ কিনতে চায়, তাই তো আলিম ভাই? কারণ কিন্তু এখানে ব্যাপারীদের ভুলে গেলে চলবে না, যখন শীতকাল হয় সারা দিন তেল পুড়িয়ে শ্রম ঘামের ওই সময় যে শীতের সময় রোদটা কিন্তু অল্প সময় থাকলে মিঠা মনে হয়, কিন্তু অনেক সময় থাকলে একদম পিঠটা পুড়ে যায়। সেই পিঠ পুড়ে শরীর পুড়ে কিন্তু তখন আধা কেজি 1 কেজি মাছ তারা ধরে আনেন। এই সময় যদি আমরা ভাবি আজ 70 কেজি মাছ পেয়েছেন 17-18 হাজার টাকা, সেটা কিন্তু শুধু এই সময়ের কয়েক দিনের মাত্র আয়। এটি এই যে সময়টুকু, এই সুন্দর সময়, সুবর্ণ সময়, এটি দেখার অপেক্ষায় ছিলাম আমি প্রায় 2 বছর। যদি বলি যে একটা কন্টেন্টের জন্য আমি 2 বছর অপেক্ষায় ছিলাম। এই যে আলিম ভাই আছেন। আলিম ভাই, কতদিন ধরে হাঁটাহাঁটি আপনার বাসায়? হ্যাঁ, এ তো অনেক দিন থেকে। যে কবে সেই দিনটি আসবে, আজ সেই দিনটি আমার ভাগ্যে জুটেছে। আলিম ভাই মাছ পাওয়ার সাথে সাথে আমাকে জানিয়েছেন যে ভাই আপনি রাজশাহীতে আসুন। আমি সব কাজ ফেলে আলিম ভাইয়ের ডাকে সাড়া দিয়ে চলে এসেছি। আজ প্রায় 70 কেজি মাছ পেয়েছেন, গতকাল 65 কেজির মতো মাছ পেয়েছিলেন। এই সময়ে মাছের যে আকার সেটিও কিন্তু মাঝারি সাইজের, বেশ ভালো আকৃতির। শীতকালে কিছু সময় দেখা যায় মাছের আকৃতি অনেক বড়, আবার খুব ছোট ছোট মাছও পড়ে, কারণ ওই সময় পাঙ্গাস মাছের বাচ্চা হয়। তখন আলিম ভাইরা মাছ ধরেন এবং পাঙ্গাস মাছের যে বাচ্চা সেগুলো আলাদা করে সংরক্ষণ করেন, সেগুলো এখানকার যারা পুকুর মালিক রয়েছেন, যারা মাছ চাষ করেন, তাদের কাছ থেকে কিনে নিয়ে যান। আর এখানে এই বাড়ির এখানে ওই ব্যাগে 2 কেজি 60 কেজি মাছ, ওই প্রায় 65 কাছাকাছি 65 কেজির মতো মাছ। রাজশাহীতে অনেকেই মাছ ধরলেও আলিম ভাই তাদের মধ্যে সবচেয়ে বেশি দক্ষ। তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় প্রায় 2 বছর। এর আগেও অনেকবার গিয়েছি আলিম ভাইয়ের সাথে, তবে মন মতো মাছ না পাওয়ার কারণে তিনি আমাকে ভিডিও আপলোড করতে দেননি। এখন মাছের মৌসুম হওয়ার কারণে আলিম ভাই আমাকে আমন্ত্রণ করেছেন। আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। আমার প্রতিটি ভিডিও ধারণ করার সময় জীবনের ঝুঁকি থাকে। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমার কাছে সবকিছুই তুচ্ছ মনে হয়। ডুবিয়ে শুধুমাত্র হাত দিয়ে মাছ ধরা ও অক্সিজেন দিয়ে মাছ ধরার ভিডিওটিও আপনারা সময় পেলে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুতই নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে।